নমস্কার। আজকে যে ভিডিওটা করতে এলাম, এটা আমার যে রেমেডিসগুলো আমি দিই, সেগুলো মানুষের ধাত অনুযায়ী। সব মানুষের তো সমান ধাত না। যেমন ডাক্তার দেখবেন ওষুধ দেয় কিন্তু কম্পোজিশনটা আলাদা করে দেয়। সবার একই রকম কম্পোজিশন হয় না। কারণ কিছু মেডিসিন আছে যেটা আপনার শরীর নেবে না বা অ্যালার্জি হয়ে যাবে বা সাইড এফেক্ট হয়ে যাবে। তো সেটা ডাক্তার বুঝতে পারে। একই কম্পোজিশন দেবে না সবাইকে। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও তাই রেমেডিসের ক্ষেত্রে আমাকে ডিভাইডেড করতে হয় কার কী লাগবে। যেমন কিছু মানুষ আছে যাদের খনিজ পদার্থ দিতে হয়। খনিজ মানে মাটির নিচের জিনিস দিলে তার ভালো হবে। হুম? এবার খনিজ বলতে যেটা ধরুন আপনার ওই সোনা বা ধরুন হিরে, হ্যাঁ? মানে যেটা মাটির তলা থেকে আসছে খনিজ এ ধাতু, বিভিন্ন রকম ধাতু, এগুলোর ব্যাপার আছে। তো এইগুলো আর কি বিভিন্ন রকম স্টোন যেটা মাটির তলা থেকে আসছে সেগুলো আর কি। তো এইগুলো ব্যাপার আছে। আর প্রাণীজ আছে, প্রাণীজ আবার দিতে হয়। প্রাণীজ কিছু মানুষের ধাত আছে প্রাণীজ। প্রাণীজ যেমন কোরেল মানে পলা, তারপরে মুক্তো, পার্ল, এগুলো প্রাণীজ। অনেক প্রাণীর হাড় আছে যেগুলো দিলে বাতের ব্যথা যায়। তেল আছে যেটা প্রাণীকে সেদ্ধ করে সেই তেল থেকে অনেক ওষুধ হয়, হয়, হ্যাঁ? তো এগুলা ব্যাপার। যেমন অ্যান্টিভেনামটা ওটা প্রাণীজ, যেটা সাপের বিষ থেকে তৈরি হয়। তো এগুলো রেমিডিস সব, মানে প্রাণীজ রেমিডিস। আরেকটা আছে বনজ। বনজ বলতে উদ্ভিদজাত। বিভিন্ন রকম শেকড় বাকড়, এটা আয়ুর্বেদিতে বেশি চলে দেখবেন। এমন কিছু গাছগাছরা আছে, এমন কিছু শেকড় বাকড় আছে, হ্যাঁ? যেগুলো মানুষের কাজে লাগে, মানুষের উপকারে লাগে। তার মধ্যে যেমন রুদ্রাক্ষ গাছের ফল, এটা ব্যাপার। তারপরে বেলচূর্ণ, এগুলো বিভিন্ন রকম সমস্যা, এগুলো রেমেডিসে কাজে লাগে। জাস্ট আয়ুর্বেদিক প্লাস আধ্যাত্মিক, হ্যাঁ? এগুলো ব্যাপার। গাছের ফল। তা এগুলো আমাদের দিতে হয়। কাকে কোনটা দেব সেইটা বুঝতে হয়। এটাই হচ্ছে আসল ডায়াগনোসিস। বাট ডায়াগনোসিস যদি ভুল হয় তাহলে রেমেডিস কাজ করবে না। হয়তো ডাক্তার আপনার মিসেসকে এমন ওষুধ দিল যেটা সাইড এফেক্ট হয়ে অ্যালার্জি হয়ে গেল। ওই জন্যে ডায়াগনোসিসটা ঠিক করতে হয়। ডায়াগনোসিস ঠিক হলে রেমেডিস কোনো অসুবিধা হয় না। তো সেটা মানুষের ধাত বুঝে দিতে হয়, কাকে কোনটা দিতে হবে। এবার প্রতিটা গরিব মানুষই দেখবেন শেকড়-বাকড় পড়ছে, বনজ করছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে শেকড় পড়লে সে তো বড়লোক হবে না। সে দেখবেন ওই তেঁতুল বিছের মতো শেকড়ের বান্ডিলটা তার হাতে বাঁধা বা গলায় বাঁধা বা কোমরে বাঁধা। সে সেরকমই রয়ে গেছে, তার কোনো উন্নতি হয়নি। সেলিব্রিটিরা দেখবেন শেকড় পড়ে না। তো এবার ব্যাপারটা এইখানে যে আমি জিনিস দিলে হবে না। জিনিসটাকে সঠিক কাজে দিতে হবে। এবার আমি ধরুন ওষুধটা ঠিক দিলাম, কিন্তু প্রয়োগটা ভুল দিলাম। ব্যবহার বিধিটা ভুল দিলাম। যে ওষুধটা আমি দিলাম সেটা হয়তো দেওয়ার কথা মানে আফটার লাঞ্চ। আমি আপনাকে ভুল ডায়াগনোসিস করে বলে দিলাম বিফোর লাঞ্চ। বিফোর লাঞ্চ। তাহলে কি হবে? ওটা সাইড এফেক্ট হয়ে যাবে। যেমন গ্যাসের ওষুধ সকালবেলা খেতে হয় খালি পেটে। এবার আমি যদি ভুল ডাক্তারি করি, এবং গ্যাসের ওষুধটা আপনি দুপুরে খাবেন লাঞ্চের পর, ব্যাস হয়ে গেল। তো এর প্রয়োগ বিধিটা জানতে হয়। ওষুধটা জানলে হয় না। ওষুধ সিলেকশন করতে হয় প্লাস প্রয়োগ বিধি। এটা হলো ব্যাপার। আবার আপনার কথাটা মানে কথাটাও শুনতে হবে আমার। কারণ ব্যাপার হচ্ছে আপনার পেটের অসুখ হয়েছে, আমি মেট্রোজিল দিলাম আর আপনি ফুচকা খাচ্ছেন, তাহলে তো হবে না। পথ্য, ওষুধের সঙ্গে পথ্যটাও ডায়াগনোসিস করতে হয় যে আপনি এই পথ্যে চলবেন, এতদিন চলবেন। এই যে ডায়াগনোসিস, সঠিক ডায়াগনোসিসটা না হলে আপনার কিন্তু কাজ হবে না। যাই নিন আপনি, কাজ হবে না। ডায়াগনোসিসটা সঠিক চাই, প্রয়োগবিধি সঠিক চাই, এবং রেমিডিসটাও সঠিক চাই। এবার এর সঙ্গে পথ্য, মেডিসিন উইথ পথ্য, এই দুটোই দরকার, ওষুধ পথ্য। তো সুতরাং এইগুলো একসঙ্গে না হলে, ঠিকঠাক না হলে এর অসুবিধে হয়ে যায়, কাজ হয় না। এগুলো সবই দেখে ঠিকঠাক করে দিতে হয় আমাকে। সেই জন্য মানুষের ধাত বুঝতে হয়।
শুধু হাত দেখলে হয় না, ওই জন্য বলছি হাত দেখো চক্ষে, ধাত বোঝো মুখে। হাত দেখো চক্ষে, ধাত বোঝো মুখে। আমার ফোন নাম্বার আবার অনেকে চেয়েছেন, 9830298153। আবার বলি 9830298153। ভালো থাকবেন সবাই, সবার শান্তি কামনা করি, মঙ্গল কামনা করি, ভালো থাকবেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।